কাফের। হাত তুলে বলেন এ কথা কার? হাত দাবা। তাহলে সুদ খাওয়া হালাল না হারাম? সবাই জবান দিয়ে বলেন হালাল না হারাম? পেছনের ভাইরা আওয়াজ দিয়ে বলেন হালাল না হারাম? এবার আসেন, আল্লাহ পাক বলেছেন সূরা বাকারা, সূরার নাম কি? সূরা বাকারা। সূরা বাকারার 275 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? জোরে বলেন কত নম্বর আয়াত? 275 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো। আল্লাহ পাক বলতেছেন সূরা বাকারার 275 নম্বর আয়াত, মনে থাকবে? সূরা বাকারার কত নম্বর আয়াত? 275 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা, যারা ইয়াকুলুনা খায়, রিবা মানে সুদ, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়। আল্লাহ পাক বলতেছেন লা ইয়াকুমুনা, তারা প্রতিষ্ঠিত হতে পারবে না, তারা দাঁড়া হতে পারবে না। এ কথা বলতে আপনি কি বোঝেন? আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন, হেফজখানায় দিবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন, আপনার ছেলেকে মাদ্রাসায় দিবেন, আপনার ছেলে জীবনেও আলেম হবে না যদি আপনি সুদ খান। যদি আপনি কি খান? সুদের টাকা যদি আপনার বাড়িতে থাকে, আপনার সন্তান হক্কানে আলেম কখনো হবে? কথা কার? জোরে বলেন কথা কার? আপনি সমাজে কখনো প্রতিষ্ঠিত হতে পারবেন না। আল্লাহ পাক বলেছেন তাদের উদাহরণ হচ্ছে ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক উদাহরণ দিচ্ছে যারা স্বেচ্ছায় সুদ খায়। শুনতেছেন কথা? যারা নিজ ইচ্ছায় সুদের সাথে জড়িত আছে, যারা সুদ খায়, আল্লাহ পাক বলেছেন ওদেরকে যেন দুষ্ট জিন আর শয়তানে ধরে যেন পাগল করে দিয়েছে। কথা কার? হাত তুলে বলেন কথা কার? তাহলে যারা সুদ খায় ওরে কিসে ধরছে? জোরে কোন কিসে ধরছে? শয়তানে ধরেছে। কিসে ধরেছে? জোরে বলেন কিসে ধরেছে? একটা জবানও বদ্ধ রাখবেন না, জোরে বলেন কিসে ধরেছে? তারপর দ্বিতীয়ত আল্লাহ পাক বলেছেন যারা সুদ খায় ওদেরকে ভূতে ধরেছে। কিসে ধরেছে? ভূতে ধরেছে। না হলে তারা সুদ খায়? আমি আল্লাহ পাক যেখানে মানা করলাম, আমি আল্লাহ যেটাকে হারাম করলাম, সেই হালালটাকে তারা কেমনে করে গ্রহণ করে? দ্বিতীয়ত রাসূলের হাদিস বলছে, এবার শুনেন। আল্লাহ রাসূল বলেছেন সুদের সর্বনিম্ন মানের গোনা হলো আপন মায়ের সাথে জিনা করা। কন্না আউযুবিল্লাহ। এই হাদিস কি আজকে প্রথম শুনলেন? এর আগে কারা কারা শুনছেন হাত তোলেন তো। হুজুর দেখেন, এই হাদিস এর আগে কারা কারা শুনছেন হাত তোলেন। সবাই শুনছেন? হাত নামান। এরপরেও আপনি সুদ খেয়েই যাচ্ছেন। তার মানে আপন মায়ের সাথে জেনার গোনা আপনার অবিকল, অলরেডি সব সময় চলমান। আচ্ছা, আপন মায়ের সাথে জেনা করার গুনাহ নিয়ে কি আল্লাহর কাছে আপনি বলতে পারবেন আল্লাহ আমাকে জান্নাত দেন? কথা কয় না। বলতে পারবেন? জোরে বলেন বলতে পারবেন? তৃতীয় নাম্বার আল্লাহ পাক বলেছেন যারা সুদ খায়, যারা সুদ খায় ওরা যেন আমি আল্লাহ আর আমার রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুতি নেয়। এটা হচ্ছে সবচাইতে বড় গুনাহ। আর সর্বনিম্ন গুনাহ আপন মায়ের সাথে জিনা করা। এই দুইটার একটাও কি কোনো মানুষের পক্ষে সম্ভব? জোরে বলেন সম্ভব? তারপরেও যারা সুদ খায়, আল্লাহ পাক এবার ফতোয়া দিচ্ছে। কি আপনাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? কার কার হাত তোলেন তো। খারাপ লাগতেছে না? শুনতেছেন সবাই? এরপরেও যারা সুদ খায়, আল্লাহ পাক এবার বলছে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষ তোমরা শোনো। এরপরেও যারা সুদ খায়, আল্লাহ পাক বললেন ফাউলাইকা আসহাবুন নার। জোরে কোন আল্লাহু আকবার। কইছেন তো?
আমি এক জায়গাতে ওয়াজে গিয়ে এই আয়াত খুব মধুর সুরে জোরে টান দিয়েছি, চিল্লায়া সকলেই কচ্ছে আল্লাহু আকবার। এখন কিছুক্ষণ পর যখন তর্জমা করেছি দেখি একদল লোক উঠে চলে যায়। বললাম আপনারা চলে যান কেন? পাশের একজন লোক বলতেছে, কয় হুজুর ওরা ওই দলের লোক। কোন দলের লোক? জোরে কোন দলের লোক? ওই দল কোন দল? সুদের দল। কোন দল? সুদের দল। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ সুদকে হারাম করলাম, আমি আল্লাহ নিষেধ করলাম সুদ খেও না। আমি আল্লাহ বললাম সুদ যারা খায় ওদেরকে শয়তানে ধরেছে, ওদেরকে ভূতে ধরেছে। আল্লাহ পাক বলেছেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ আহাল্লাল্লাহুল বাইআ, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম, ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করলাম। এরপরেও যারা সুদ খায় আল্লাহ পাক বললেন ফাউলাইকা আসহাবুন নার, এরপরেও যারা সুদ খাবে ওরা হলো জাহান্নামের অধিবাসী। কোথাকার? কিসের অধিবাসী? কথা বলেন, কিসের অধিবাসী? জাহান্নামের অধিবাসী। তাহলে সুদ যারা খায় ওরা কোথায় যাবে? সবাই বলেন কোথায় যাবে? হাত তুলে বলেন কোথায় যাবে? জাহান্নামে যাবে। সবাইকে হাত তুলেছেন? তাহলে আপনারা কি সবাই যারা সুদ খায়, এবার সুদ খান না কয়জন এখানে হাত তুলে দেখান তো। সুদ খান না কয়জন? হুজুর ওয়াজের দরকার নাই আপনাদের এলাকায়, আপনাদের এলাকায় ওয়াজের কোনো দরকার নাই। যে এলাকার লোক সুদ খান ওই ওয়াজের এলাকার লোকের ওয়াজের দরকার আছে? আমার ভাইরা, যারা সুদ খায়, সুদ দেয়, সুদের চাকরি করে, সুদের সাক্ষী করে, সুদের টাকা গুনে দেয়, সুদের অফিসারদেরকে বসার জায়গা দেয়, সবাই জাহান্নামী। সবাই কি সুদের চাকরি করা যাবে? যুবকেরা হাত তুলে বলেন সুদের চাকরি করা যাবে? সুদের অফিস ভাড়া দেওয়া যাবে? সুদের অফিসারকে বাড়িতে এনে বসানো যাবে? সুদকে সমর্থন করা যাবে? কোনটাই করা যাবে না। এই যে ব্রাঞ্চ, শাখা, এই যে যত সুদের যত অফিস আছে, ব্র্যাক, আশা, টিএমএসএস আছে নাকি? এদিকে আছে, ওসাকা আছে, প্রত্যাশা, নিরাশা, দুর্দশা, হতাশা, যন্ত্রণা, অভিজাত, অভিশাপ আছে নাকি? আছে না? যত শাখা, অনেকেই বাড়ি ভাড়া দেয়, লিখে দেয় এনজিওর জন্য বাড়ি ভাড়া দেওয়া হবে, লিখে দেয় না? এই সুদের জায়গা দেওয়া কি হারাম? জোরে বলেন কি হারাম? সুদের অফিসারকে যদি আপনি বাড়িতে বসিয়ে সুদের টাকা যদি আপনার বাড়িতে লেনদেন হয়, আপনার ওই ব্যবসাটাও হারাম। জোরে বলেন কি হারাম? তাহলে সুদের কাজ করা যাবে? এবার বলেন, সুদ যারা খায় এদের জান্নাতে যাওয়ার একটা পথ আছে, আমি আপনাদেরকে বলে দেব কি? বলে দেব কি? সুদ যারা খায় এদেরকে একটা পথ আছে। যদি আপনি স্বয়ং কাবার ইমাম, যিনি কাবার ইমাম যিনি, ওনাকে নিয়ে যদি আপনার জানাজাটা দেওয়া হতে পারে তাহলেই আপনি জান্নাতে যেতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আপনি বললেন কেন ভাই? তাহলে কাবার ইমামকে নিয়ে সে জানাজা দেওয়ালে কি জানাজা কবুল হবে না? জান্নাতে যাওয়া যাবে না? কেন হবে না? আল্লাহ পাক তো ফতোয়া দিয়ে দিয়েছেন, যারা সুদ খাবে ফাউলাইকা সাহাবুন নার, ওই অবস্থায় যার মৃত্যু হবে ও জাহান্নামী। কথাকার? আপনারা কি জাহান্নামে যেতে চান? যারা বলেন চান হাত তুলে বলেন না। এরপরেও যারা সুদ খাবে ওরা ডবল জাহান্নামে যাবে। কি জাহান্নামে যাবে? ডবল জাহান্নামে যাবে। কেন যাবে? একে তো সুদের গোনা, দ্বিতীয়ত আর এক গোনা হচ্ছে স্ত্রীকে সুদের বই দিয়া অফিসারের কাছে পাঠায়, রাস্তায় বের করে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনদেরকে রাস্তায় বার করছেন আপনারা, কি বের করেন নাই? সুদের টাকার বই দিয়ে কিস্তি পরিশোধের নামে
আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার বোনকে সুদের টাকা, এই সুদের বই হাতে দিয়া সাহেবের কাছে পাঠাইছেন কিস্তি দেওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? একই তো সুদের গুনাহ, দ্বিতীয়ত পর্দার খেলাপ করার গুনাহ। দুইটা জাহান্নামে আপনাকে যেতে হবে, ডবল জাহান্নামে। কিয়ামতের দিন যারা সুদ খাবে ওরা ইমানদারের কাতারে দাঁড়াতে পারবে না, ওরা দাঁড়াবে সুদখোরের কাতারে। কিসের কাতারে দাঁড়াবে? জোরে বলেন, কিসের কাতারে দাঁড়াবে? কথা কয় না রে আল্লাহ। এই দেখলেন কেউ সুদ খায় না, হাত তুললেন, আবার এখন কথা বলতেছেন না। ঘটনা কি? লেনদেন আছে? লেনদেন যদি থাকে, লেনদেন জাহান্নামের সাথেও হবে। কথা কোন ঠিক কিনা? সুদ কি খাওয়া যাবে? জোরে বলেন, সুদ খাওয়া যাবে? আমার ভাইরা, আপনারা যদি সুদ খান, বিশ্বাস করেন আপনার সন্তান কখনো মানুষের মতো মানুষ হবে না। আপনি দুনিয়ার বুকে মানুষের কাছে সম্মানিত হতে পারেন, কিন্তু আখিরাতে হবেন আপনি সবচাইতে লাঞ্ছিত, সবচাইতে বঞ্চিত জাহান্নামী মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সুদ কিসের জন্য খান? সুদ কিসের জন্য খান? দুনিয়াতে একটু বড়লোক হওয়ার জন্য, স্ত্রী কেনে সুখে থাকার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো সুদ খান। আজকে বাড়িতে গিয়ে ভাবিকে যখন রাত্রে বাড়িতে ঘুমাতে যাবেন, একেবারে সুন্দর সাজসজ্জা করে ভাবির কাছে গিয়ে আপনার স্ত্রীকে বুকের সাথে জড়ায়ে নিয়ে বলবেন, স্ত্রী আজকে তো হুজুর যে ওয়াজ করলো, সুদের ওয়াজ, এই সুদের যে কিস্তির যে টাকা তুলেছি তোমাকে তো সুখী করার জন্য, সংসার সুখী হওয়ার জন্যই যে সুদের টাকা তুলেছি। তাহলে সুদের যে গোনা হবে, তুমি তোমাকে অত্যন্ত ভালোবাসো, তাহলে সুদের যে গোনা হবে একটা কাগজে লিখে দাও, এই সুদের গোনা তুমি অর্ধেক নিবা আর আমি অর্ধেক নিব। আপনার স্ত্রীরা হয়তো ভালোবাসে, আপনাদের এই গোনা নিতেও পারে। কি ভাগ নিবে? হ্যাঁ, স্ত্রী কি সুদের টাকার ভাগ নিবে? পাপের ভাগ নিবে? নিবে না। তাহলে কিসের জন্য সুদ খান? সন্তানকে মানুষ করার জন্য। আপনার সন্তানকে গিয়ে আজকে বলবেন, বাবা সুদের পাপ, সরাসরি জাহান্নাম, জাহান্নামে তুমি একবার যাইবা, আমি একবার যাব। সন্তান কি রাজি হবে? কথা কয় না। রাজি হবে? তা আপনি সুদের টাকা কেন খান? কিসের জন্য খান? চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, হায় রে চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের সংসার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। কথা বলেন ঠিক কিনা? কিসের জন্য ভাই সুদ খান? কিয়ামতের দিন তো আপনার কেউ আপন থাকবে না। আল্লাহ পাক বললেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা যে ভাইকে নিয়ে বড়াই করো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন মা বাবা, ভাই বোন, ভাইকে দেখে ভাই দৌড়াবে, ভাইকে দেখে, ভাইকে দেখা মাত্র অন্য দিক দিয়ে ভাই দৌড় দিবে। কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক তার সন্তানকে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহর বান্দা, দুনিয়াতে আজকে একটা নেকির জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। যদি একটা নেকি তুমি ইনকাম করতে পারো, যদি জোগাড় করতে পারো, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। দুনিয়াতে তোমার অনেক আপন লোক ছিল, অনেক আপন লোক ছিল, যাও দেখি, যাও একটু কিয়ামতের ময়দানটা ঘুরে আসো, দেখি একটা নেকি তুমি জোগাড় করতে পারো কিনা, একটা নেকি তুমি জোগাড় করতে পারো কিনা। যাও। মানুষগুলো দৌড়াবে কিয়ামতের ময়দানে, দৌড়াতে দৌড়াতে, নবীজি গিয়ে বলছে, দৌড়াতে দৌড়াতে মায়ের সামনে গিয়ে মাকে দেখতে পারবে, মাকে গিয়ে দেখতে পারবে। মাকে দেখার পর
নয়ন জড়ানো ডাক, মা মা বলে বলে সন্তান ডাক দিবে, বলবে মা, ওগো মা, আমি তোমার সেই সন্তান, দেখো আমাকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলে মা, আমি দুনিয়াতে আসার পর তুমি কত কষ্ট করলা, ডেলিভারির সমস্ত কষ্ট সহ্য করলা, রক্তে রক্তাক্ত হয়ে গেলাম, 2 থেকে 3 বছর তোমার বুকের দুধ খেয়ে বড় হয়েছি, ওগো মা 10 থেকে 12 বছর তোমাকে কৈশোরকালে কত জ্বালিয়েছি, কত ফাঁকি দিয়েছি, কত কষ্ট করে তুমি আমাকে লালন পালন করেছো মা, তোমাকে এত গালি দিয়েছি, রাগ করেছি, কোনদিন তুমি আমাকে গালি দিয়ে দূরে সরাইয়া দাও নাই। আমি যখন ছোট ছিলাম ধুলার ভিতরে খেলা করেছি, পোশাক পরে ধুলা দিয়ে আর পোশাককে একত্রিত করে গায়ে মেখে গাটা নোংরা করে দিয়েছি, শরীরটা নোংরা হয়ে গিয়েছে, ঘৃণা ভরে কেউ কোলে নিতে দেয় নাই, কোলেও নেয় নাই। মা তোমার কানে সংবাদ চলে গেছে, দেখ তোমার ছেলে, দেখো তোমার ছেলে ধুলার ভিতরে মাটির ভিতরে পেশাব করে গায়ে নোংরা মাখিয়ে দিয়েছে। মা তোমার হাতের কাজ ফেলে রেখে তুমি আমার কাছে চলে এসেছিলে, আমার গায়ের সমস্ত নোংরা গুলো পরিষ্কার করে মা তোমার আঁচল দিয়ে জড়িয়ে ধরে তোমার বুকের ভিতরে নিয়ে আমাকে তুমি একালে ওগালে চুমা দিয়ে আদর করে কত কষ্ট করে লালন পালন করেছিলে মা। আমি তোমার সেই সন্তান, আজকে কিয়ামতের ময়দানে মা একটা নেকির জন্য আল্লাহ পাক আমাকে জাহান্নামের আগুনে দিয়ে দেয়। মা দুনিয়াতে তুমি বলতে আমার তোমার জীবনের চাইতেও মা তুমি আমাকে বেশি ভালোবাসো, আমি তোমার সেই সন্তান মা, আমার দিকে একটু তাকাও, একটা নেকি দরকার আমার, একটা নেকি দাও। এভাবে ডাকতে ডাকতে আকুতি বিনতি করতে করতে একটা দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, রাসূল বলেছেন 50টা বছর পার হয়ে যাবে। 50 বছর পর ওই জনম দুঃখিনী মা তার সন্তানকে লাথি দিয়ে সরায় দিয়ে বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, আমার কোনো সন্তান ছিল না। আমার ভাইরা, সন্তান তখন মার কাছ থেকে চলে আসবে, ওই মাকে যখন আল্লাহ পাক জাহান্নামে দিতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, কাল কিয়ামতের ময়দানে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, এক বন্ধু অপর বন্ধুকে দেখতে পারবে কিন্তু কোনো কথা বলবে না, কারণ কিয়ামতের ময়দান এত কঠিন ময়দান হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, ইউবাসসিরুনাহু ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি বিল আযাবি ইয়াওমাইযিন বিবানি। জোরে আল্লাহু আকবার। একজন অপরজনের সামনে দাঁড়িয়ে যাবে। আমার ভাই, এই যে রেদওয়ানুল ভাই এখানে দাঁড়িয়ে আছে, আমি রেদওয়ানুল ভাইকে দেখতে পারবো কাল কিয়ামতের ময়দানে, আমার ভাই আব্দুল হামিদ ভাইকে দেখতে পারবো কিয়ামতের ময়দানে, কিন্তু মানুষ বাকরুদ্ধ হয়ে যাবে, কোনো কথা মানুষ কেউ বলবে না কাল কিয়ামতের ময়দানে। আপনজন আপনজনকে দেখতে পারবে কিন্তু কেউ কথা বলবে না, সবাই চিন্তায় চিন্তায় চিন্তিত হয়ে যাবে। কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হয়ে যাবে। সব খালি গায়ে খালি পায়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে। নবীজি হাদিস বলেছেন, আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি খালি গায়ে খালি পায়ে উপস্থিত হব? বলছে হ্যাঁ। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি লজ্জার কথা, সবাই খালি গায়ে খালি পায়ে উপস্থিত হয়ে যাবে, কি লজ্জার বিষয়, কি শরমের বিষয়। নবীজি বললেন, আয়েশা রে, কোনো লজ্জা নয়, কারণ কিয়ামতের দিন এত কঠিন দিন হবে, সবাই নফসি নফসি বলবে, একজন অপরজনের দিকে তাকাবে, কথা বলবে, এমন দুঃসাহস কাল কিয়ামতের ময়দানে কারো হবে না।
আমার ভাইরা, আল্লাহ পাক বললেন ইউবাসসিরুনাহু মাতাস, একজন অপরজনকে দেখতে পারবে। আর অপরাধীরা সেদিন ইয়াউম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি, অপরাধীরা সেদিন বাকরুদ্ধ হয়ে যাবে যখন তাদেরকে জাহান্নামের কিনারায় যখন নিয়ে যাওয়া হবে। আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন।